হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফায়ার অ্যান্ড স্ক্রিপ্ট। এই এপিসোডে সবাইকে স্বাগত। যেরকম কথা হয়েছিল সেই রকমই ঠিক রাত্রিবেলা 10টা 10-এ পদার্পণ, 10টা 10 একটু আগেই অ্যাকচুয়ালি আর্লি অ্যারাইভাল হয়ে যায় রঞ্জিত বাজাজ এবং সঙ্গে আসেন সেই বহু প্রতীক্ষিত আনোয়ার আলী, যাকে কিন্তু এক প্রকার বিভিন্ন অনেক জায়গায় অনেক রকম টানা পোড়েনের পর মোটামুটি সই করতে আর বাধা নেই ইস্ট বেঙ্গলে। সুতরাং আজকে খুব সম্ভবত মেডিকেল টেস্ট হয়ে ইস্ট বেঙ্গলের যে খেলা আছে তার বিরতিতে বা সামনে পেছনে কখনো একটা ইন্ট্রোডাকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আনোয়ার আলী। দুর্দান্ত একটা খবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। ইস্ট বেঙ্গল সমর্থকদের যে ডিফেন্স নিঃসন্দেহে আগামী 4-5 বছরের জন্য একটা মজবুত জায়গায় গেল। এখন যদি বলতে চান যে হ্যাঁ এবার শাস্তির ব্যাপারটা দেখা যাবে, শাস্তির ব্যাপারটা পরে দেখা যাবে, যাই হোক সাসপেনশন আসতে পারে, সেটা তো আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে মানে সেটা পিএসসি যেটা হবে, তারপরে অ্যাপিল কমিটি, অ্যাপিলিং হবে, রিঅ্যাপিল হবে, এগুলো চলতে থাকবে, মাঠের বাইরের ব্যাপার। যে আমার মনে হয় যে অনুযায়ী পানিশমেন্ট আসবে সেগুলো সার্ভ করতে হবে যখন আমরা কনসিকুয়েন্সেস করছি, তো এটা একটা আলাদা ম্যাটার। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যে ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে একটা খুবই আনন্দের দিন যে তাদের ডিফেন্স লাইনে আনোয়ার এসছে, সেটাও তো একটা ব্যাপার যে এই মুহূর্তে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলী তাদের দলে জার্সি পড়ছে। এটা যে কোনো সমর্থকদের কাছে একটা দুর্দান্ত ব্যাপার হবে। তো সেই একটা সুন্দর ব্যাপার রয়েছে। আর মোহনবাগানের যে নেক্সট কী পদক্ষেপ সেটা 22 তারিখ বিকেল 5টায় যে রায় বেরোবে তারপর মোটামুটি আপনারা বুঝতে পারবেন। এবং তার আগেই ইস্ট বেঙ্গলের সাবমিশন আর রঞ্জিত বাজাজের সাবমিশন আছে। রঞ্জিত বাজাজের কিছু টেক্সটও রয়েছে যেগুলো নিয়ে বলা যায়, বাট এরকম হোক যে 2-3 দিনের মধ্যে আপনারা পুরো ব্যাপারটা রিভিল দেখতে পাবেন যে কি ঘটনা ঘটছে, আর কে আসছে ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গলে হয়তো আরও ইনক্লুশন কিছু আসতে পারে। আর আরেকটা জিনিস বলে দিই, অসাধারণভাবে মানে প্রায় রেকর্ড অর্থে, কিন্তু আমি যদি খুব ভুল না করি তাহলে আনোয়ার আলীর কিন্তু একটা ডিল হয়েছে, মানে পার ইয়ার নিয়ার অ্যাবাউট 5 crore তার ডিলটা কিন্তু হয়েছে। এবার 5 বছরের 5 crore মানে প্রায় 25 কোটি টাকার কাছাকাছি, রাইট? এরকম একটা ট্রান্সফার ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে সত্যি আকর্ষণীয়। আর তারপরে তাকে যে ট্রান্সফার ফিটা দিতে হবে, মেবি যতই হোক সেটা অ্যাড করে নাও, যাই হোক 30 কোটি ওপরে যাচ্ছে। তো এরকম একটা ভালো মুহূর্তের মধ্যেও একটা জিনিস আমার একটুখানি নজরই কেড়েছে, সেটা হচ্ছে যে আমি এর আগে কোনোদিন প্লেয়ার আনতে বা ট্রফি আনতে গিয়েও আমি কখনো এটা শুনিনি, এটা যে বিপরীত যে দল রয়েছে তাদের ব্যারাকিং করা অবধি ঠিক আছে, কিন্তু আমি অশ্রাব্য গালাগালি শুনলাম, মা তুলে গালাগালি শুনলাম, মোহনবাগানের নামে শুনলাম ইস্ট বেঙ্গলে। আপনারা কিন্তু বিভিন্ন যারা ইউটিউবাররা গেছিলেন বা হয়তো যারা চ্যানেল আছে তারা দেখায়নি, যারা লাইভ করেছে তাদেরটা গেলে আপনারা দেখতে পাবেন। যদি তুলে দিয়ে না থাকে তাহলে দেখতে পাবেন যে মোহনবাগানের মায়ের নামে বা এই ধরনের একটা অশ্রাব্য গালাগালি দিয়ে আর কি আনোয়ারকে বরণ করে নেওয়া হলো। তো এইটা আমার মতে এই কাজটা ইস্ট বেঙ্গল সমর্থকরা ঠিক করেনি। এটা যদি মোহনবাগান বা মোহামেডান সমর্থকরাও করতেন একই কথা আমি বলতাম। ইস্ট বেঙ্গল সমর্থকরা একদমই এটা ঠিক করেননি, নাকি ঠিক করেছেন আপনারাই বিচার করুন। আমার মনে হয় মা বাবা টানার প্রয়োজন নেই, এটা ময়দানের কালচারকে একটু কলুষিত করছে। প্লেয়ার এসছে, ক্রেডিট তো অফিসিয়ালদের, তাই না? তো অফিসিয়ালরা তো এসে কারোর বাবা মা টেনে কথা বলছেন, তাই না? একদিকে সঞ্জীব গোয়েঙ্কা বলছেন যে মোহনবাগান সমর্থকরা আবার এইটা দেখে তাদের বিপরীতটা দিতে যাবেন না, মানে সব কিছুরই বিপরীত দিলেই সব কিছু সমাধান হয় না। এই জিনিসটা ঠিক নয়। যখন আপনারা বুঝতে পারবেন তখন এইটা ওরা বলেছে আমরা কেন বলবো না দাদা, এইটাও ঠিক না জিনিসটা। যেহেতু সঞ্জীব গোয়েঙ্কা বলছেন যে মোহনবাগান মানে একটা এলিগেন্সি থাকবে, একটা সফিস্টিকেশন থাকবে, তো এইটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য, রাখতে না পারলে আলাদা। তো যদি মোহনবাগান যেন এইটা না শুনে বিপরীত জায়গায় না যায়, আমি এখানে ভিডিওটা দিতে পারতাম 12th ম্যান বা আরও যারা গেছিলেন ইস্ট বেঙ্গলের কী বলবো ইউটিউবাররা যারা গেছিলেন, ফেমাস ইউটিউবাররা,
তাদের লাইভেই আছে, আমি সেখান থেকে কেটে দিতেও পারতাম, তাদের অনুমতি নিয়েও দিতে পারতাম, দিলাম না। তারাও এগুলোকে কিন্তু খুব করেন, লাইভ এসে গেছে বলে তারা কাটতে পারেনি, কিন্তু তারাও এটাকে যে খুব প্রমোশন করে একদমই না। আমি তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা হয়, তারা এই জিনিসগুলো, এই কালচারগুলোকে কেউই প্রমোট করে না। সুতরাং প্রমোট এটার আবার বিপরীত দিতে যাবেন না, তাহলে একটা মারামারির সৃষ্টি হবে। যেটা বলছি, যে কোনো দলের সমর্থক হন, সফিস্টিকেশনটা থাকুক, একটা ব্যান্টার থাকুক, হালকা ব্যান্টার, সেইগুলো ইজ গুড। মা বাবা টানাটা একদমই উচিত না, কারণ এরম তো নয় যে সামনে ডার্বি আছে, ফলাফল এদিক ওদিক হয়ে যেতে পারে, বা এই ডার্বিতে যদি ধরে নিলাম যে ইস্টবেঙ্গলের টিম খুবই স্ট্রং হয়েছে, ধরে নিলাম যে আপনারা ভাবছেন যে এরকম তো হবে না যে ইস্টবেঙ্গল টানা জিতেই যাবে, কোনো একদিন যে ধরুন হারলো ইস্টবেঙ্গল, তখন তো সেইটার আবার রেসিপ্রোকেশন চলে আসবে, তো সেটা তখন বুঝতে হবে। এই জিনিসগুলো স্ফুলিঙ্গ না দেওয়াই ভালো আমার মনে হয়। একটা দলের লোকদের আনতে যাওয়া হচ্ছে, কাউকে একটা প্লেয়ার আনতে যাওয়া হচ্ছে, সেইখানে আপনি কখনোই বিপরীত দলের দিয়ে একটু মজা করতে পারেন, যেহেতু মোহনবাগান থেকে নেওয়া হয়েছে, 100% অধিকার আছে মজা করার, কিন্তু মা বাবা টানার অধিকারটা একদমই নেই। আর এটা মানে দল বলে বলছি না, পার্সোনালিও নেই। মানে সেই জিনিসটা যারাই করেছেন ঠিক করেননি, আপনারা জানেন কারা করেছেন। এবং প্রমাণ দেখতে চাইলে ওই লাইভগুলো দেখতে পারেন, যদি তারা সরিয়ে দিয়ে না থাকে ওই জায়গাটায় রয়েছে। চলুন, এমনি বাকি তো ভালোর মধ্যে নেগেটিভগুলো আমাদের বাদ দিতে হবে। এইগুলো নেগেটিভস, এইগুলো যেন রেসিপ্রোকেট না হয়। আমি যেটা আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যেন কোনো মোহনবাগানের নামে যেহেতু বলা আছে, মোহনবাগানের কোনো সমর্থক যেন উল্টে তাদের তাই না বলেন, বরং বুঝিয়ে দিতে পারেন যে দেখুন এইটা হচ্ছে কালচার, সেটা বুঝিয়ে দিতে পারেন। সেটা কিন্তু মাথায় হাত বুলিয়ে, এটা কখনোই কিন্তু তার মাকে কিছু বলে না, এটা কোনো মানে খেলার কালচারকে এটা সমর্থন করে না। চলো, এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আমি টাটা।